রবিবার মণিপুরে কর্মরত অবস্থায় কুকি জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ান অরূপ সাইনির মৃতদেহ নিজের গ্রামের পাঁচালে নিয়ে এলেন সিআরপিএফ জওয়ানরা। ততক্ষণে পার্শ্ববর্তী গ্রাম সহ গোটা পাঁচাল গ্রামে মানুষ এসে জড়ো হয়েছেন তাদের গোয়ালপাড়ায়। সেখানেই জেলা পুলিশ মৃত সেনাকর্মীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বেড়া দিয়ে মঞ্চ সাজিয়ে রেখেছিল। সেখানেই তাকে শ্রদ্ধা জানাতে আসেন বিষ্ণুপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। উনি চলে যেতেই আসেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা, সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি সহ হাজার হাজার মানুষ। গ্রামের শ্মশানঘাটে প্রথা অনুসারে পূর্ণ সামরিক সম্মান ও গান স্যালুটের মাধ্যমে তার মৃতদেহের সৎকার করা হয়। পুলিশের ডিজি সহ সিআরপিএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। তারাও শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার এম হাসান ও জেলা পুলিশের আধিকারিকরা। দেশের সুরক্ষা ও শান্তি শৃঙ্খলা অটুট রাখতে তার এই আত্মবলিদান ও বীরত্বের কথা তুলে ধরেন পুলিশ ও সিআরপিএফ আধিকারিকরা। মৃত জওয়ানকে একবার চোখের দেখা দেখতে ও তার সৎকার দেখতে ব্যাপক জনসমাগম হয়। রবিবার মৃতদেহ গ্রামে আসতেই কান্না ও শোকে মুহ্যমান হয়ে পড়ে গোটা এলাকা। বাড়িতে রয়েছেন অরূপের বৃদ্ধ বাবা রমাকান্ত, স্ত্রী পূর্ণিমা ও তার 3 বছরের মেয়ে ও 1.5 বছরের পুত্র সন্তান। অরূপরা 3 ভাই, অন্য 2 ভাই কাজের সূত্রে অন্য রাজ্যে থাকেন। ছোট ভাই ধনঞ্জয় সাইনি বলেন, ছোটবেলাতেই মাকে হারাই আমরা। ভীষণ কষ্ট করে বাবা আমাদের বড় করেছেন। দাদা 2004 সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর বাড়ির অভাব কিছুটা দূর হয়। পরে আমরা 2 ভাইও রোজগার করতে শিখি। তিনি বলেন, লোকসভা নির্বাচনে মণিপুরে কর্তব্যরত ছিলেন দাদা। শুক্রবার রাত 12:30 নাগাদ দাদা ফোন করে বলেন, জঙ্গিরা আমাদের সেনা ছাউনিতে বোমা ফেলেছে, এলো পাথারি গুলি চালাচ্ছে। বোমার আঘাতে আমার একটি পা উড়ে গেছে, বুকেও গুলি লেগেছে, আমি আর বাঁচব না বলেই ফোন কেটে গেল। অরূপ সাইনির এক বন্ধু বলেন, অসম্ভব ভালো ছেলে ছিল, বাড়ি এলে পাড়া মাতিয়ে রাখত, বাউল গান ও রবীন্দ্র কবিতা আবৃত্তি করতে খুব ভালোবাসত। দোলের সময় বাড়ি এসে 1 মাস পর গাজন উৎসব কাটিয়ে কর্মস্থলে গেল। ভোটের পর বাড়ি আসার কথা ছিল। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ভোটের মধ্যেই বাড়ি এলো, কিন্তু প্রাণহীন দেহ নিয়ে। এটাতে আছে। আজকে আবার ডিফেন্সের ছেলে যুক্ত হয়েছে। ওই যে ডিফেন্সের একটা ছেলে চলে গেল অর্জুনপুরে। প্রচুর ফোর্স আছে। চলো इधर से भारत माता की, भारत माता की जय हिंद, जय हिंद। दादा दादा हाथ बढ़ाओ ना, दादा छोड़ो, दादा छोड़ो। सब सब पिताजी है। ठीक है, ये मुख पर आगे मुंबई ठीक है बाबा देख সেলগুলো খুলে দাও যদি এদিকে চলে আসে রে রোবারে গুলিয়ে গেল।
দেখে মিথ্যা কথা বলছি তো। এগুলো আসলে গুলি না, রোবারে গুলো। এটা গুলি মানুষের কিছু হয়নি। থেকে পড়তে পড়তেই নাই হয়ে যায়। দাদা সেনাবাহিনীতে যোগদান করেছিল 2004 সালে, দুর্গাপুর অমরাবতী। ওখান থেকে কর্মজীবন শুরু। তারপরে শ্রীনগর, তারপর আপনার এই এখন মণিপুরে ছিল পোস্টিং। হয়েছিল বলতে ওখানে কয়েকজন উগ্রবাদী ওদের উপর হামলা করেছিল, যে কারণে আজ আমার দাদা শহীদ হয়ে গেল। শেষ আমার সাথে কথা হয়েছিল, বলছে আমার পেটে গুলি লেগেছে, আর পায়ে বোম ব্লাস্ট হয়েছে, তো আমি আর বাঁচবো না ভাই, ওই কথা বলেছিল। গুলি লাগার পরে আমাকে ফোন করেছিল। তখন ওই কথা হয়েছিল যে আমাদের ক্যাম্পে এখানে হামলা করে দিয়েছে কয়েকজন উগ্রবাদী। তো তারপরে অনেকক্ষণ সবাইকার সাথে মুঠভেড় হয়, দিয়ে আমাকে এই গুলি লেগে গেছে পেটে। রাত্রি 12টা থেকে 12টা 40 পর্যন্ত ওদের উপর হামলা হয়েছে। শেষ বাড়ি এসেছিল 1 মাস আগেই বাড়ি এসেছিল। হ্যাঁ, বাড়ি কিছুদিন পরই আবার আসার কথা ছিল। আমি তো ওই তো আমাকে নিজেই ফোন করেছিল, বললো যে এই আমাদের উপর হামলা করেছে, ক্যাম্পে আমরা 4 জন ছিলাম ডিউটিতে, তো আমাদের উপর বোম ফেলে দিয়েছে। যখনই আমি আওয়াজ শুনে বাইরে বেরিয়েছি, ওরা আমাকে সামনে থেকে অ্যাটাক করেছে। মোটামুটি 15-20 জনের মতন টিম ছিল ওদের। হ্যাঁ, গুলি লেগেছে, প্লাস আপনার ওই পায়ে বোম দিয়ে পাটাকে তো একদম ভেঙে দিয়েছে প্রথমে, তারপর ওর উপরে গুলি চালিয়েছে। তবু নিজে ছেড়ে দেয়নি, ও ওইখান থেকেই নিজেও লড়ে গেছে ওদের সাথে একা হাতে। গুলি লেগেছিল ডান দিকের পেটে। সরি, আজকে দাদা যে মরদেহটা আমাদের বাড়িতে এসছে, এটাকে নিয়ে বাস তাও করা হলো যে সরকারি নিয়মে ওদের যেটা করার সেটা ওনারা করলেন, ফায়ার স্যালুট দিয়ে। দাদার একটি ছেলে, একটি মেয়ে। মেয়ের 4 বছর, ছেলের 1.5 বছর। আমি ছোট ভাই। আমার নাম ধনঞ্জয় সাইনি।